جميع العالم الذي أرسل إليهم محمد أريد بها مؤمنهم وكافرهم أم أريد بها أهل الإيمان خاصة যে পৃথিবীর মাঝে বসবাসকারী বিশ্বাসী অবিশ্বাসী মুমিন কাফের সকলের জন্য তো আল্লাহ তাআলা রব। যেহেতু আল্লাহর রুবুবিয়াত এর ব্যক্তি যতদূর পর্যন্ত রাসূলের রহমতের ব্যক্তিও ততদূর, তাহলে রাসূলও কি পৃথিবীর বিশ্বাসী অবিশ্বাসী মুমিন কাফের সকলের জন্য রহমত? একদল বলেছেন আহলুল ঈমান খাসা, না, রাসূল শুধু মুমিনদের জন্য নবী, মুমিনদের জন্য রহমত। অপর দল বলেছেন জামিউল আলামিন আল মুমিন ওয়াল কাফির, রাসূল মুমিন কাফির বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্য রহমত। আমার জন্য আপনার জন্য দুনিয়াতে রহমত হচ্ছে ফাইন্নাল্লাহ হাদাহু বিহি, আমি আপনি দুনিয়াতে ঈমানের মতো মহা নিয়ামত মহা দৌলত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন নবীর উসিলায়, বলে সুবহানাল্লাহ। আর পরকালে মুমিনের জন্য রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, একজন ঈমানদার সেটি আমল করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, বলে সম্মানিত হাজিরিন। আরবি মাসের মাঝে অন্যতম একটি মাস হচ্ছে রবিউল আউয়াল। যে মাসে ধরাকে আলোকিত করে আল্লাহর প্রিয় হাবিব সমস্ত নবী এবং রাসূলগণের সরদার আমার আপনার কাল কিয়ামতের ময়দানের দুঃসময়ে কাণ্ডারি সুপারিশকারী আমার আপনার দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে প্রিয় এবং অকৃত্রিম বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরা এই পৃথিবীতে মোবারক তশরীফ মোবারক আগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন। যুগে যুগে যত নবী এবং রাসূলগণ এসেছেন তারা নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট একটি এলাকার জন্য নবী কিংবা রাসূল ছিলেন। কখনো কখনো পৃথিবীতে একই সময় একাধিক নবী পৃথিবীর মধ্যে বিরাজমান ছিল। একই নবী একাধিক নবী পৃথিবীতে তাদের দাওয়াত দ্বীনের কাজ পরিচালিত করেছিলেন। কিন্তু আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আসার পর পূর্ববর্তী সকল নবী এবং রাসূলদের বিধানগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল, যিনি আসার পূর্বে নবী ছিলেন, আসার পর পৃথিবীতে যতদিন পর্যন্ত ছিলেন নবী ছিলেন, এখনো পর্যন্ত যার বিধান যার হুকুমগুলো বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত যার বিধানগুলো যার হুকুম আহকামগুলো বলবৎ থাকবে, কার্যকর থাকবে। এবং এই দুনিয়ার পরবর্তী জীবনে আখিরাতের জীবনে যার কর্তৃত্ব, যার নেতৃত্ব, যার পাওয়ার সমস্ত নবী এবং রাসূলগণের অনেক ঊর্ধ্বে থাকবে, সে নবীর আগমনের মাস হচ্ছে এই মাস রবিউল আউয়াল মাস। প্রসিদ্ধ মত অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখে সুবহে সাদিকের সময়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন। আলোচনার প্রারম্ভে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে নবী, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত করে। আপনার রহমতের ব্যাপ্তি, পরিসীমা, এর বিস্তৃতি কত দূর পর্যন্ত? একটি শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আলামিন। যে আপনার রহমতের আয়ত্ত, এটার বিস্তৃতি, এটার প্রসারতা, প্রশস্ততা কত দূর পর্যন্ত? আল্লাহ তাআলা তার নিজের রুবুবিয়াত এর সীমানা বর্ণনা করতে গিয়ে সূরা ফাতিহার মধ্যে যে শব্দ উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করো সে আল্লাহর, যার রুবুবিয়াত, যার কর্তৃত্ব, যার নেতৃত্ব শুধু নীল আসমান নিচে জমিনের উপরে নয়, শুধু নবমণ্ডল কিংবা ভূমণ্ডলে নয়, যার রুবুবিয়াত, যার কর্তৃত্ব, যার ক্ষমতা এই পৃথিবীর জমিন এবং তার বাহিরে যত গ্রহ নক্ষত্র, সাত আসমান, সাত জমিন, যা কিছু মানুষের চোখের দৃষ্টির সীমা মধ্যে আছে এবং তার বাহিরে যা কিছু আছে, সকল কিছুর নিয়ন্ত্রণ কর্তা, সকল কিছুর রব, লালন কর্তা, পালন কর্তা যে রব, প্রশংসা করো সে আল্লাহ। এখানে আল্লাহ তাআলা তার রুবুবিয়াতের সীমানা বর্ণনা করতে গিয়ে আলামিন শব্দটি উল্লেখ করেছেন, যে তোমাদের দৃষ্টির মধ্যে এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, শুধু এই সীমাবদ্ধ জায়গার রব আল্লাহ তাআলা নন। আল্লাহ তাআলা তিনি এমন এক রব, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের বাহিরে সপ্ত আসমান, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, পৃথিবীর বাহিরে অদৃশ্য যত নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে, মানুষের চিন্তা চেতনা গবেষণার বাহিরে সকল কিছুর যিনি রব, যিনি লালন কর্তা, পালন কর্তা, সে রবের প্রশংসা তোমরা করো। একই শব্দ আল্লাহ তাআলা তার রাসূলের রহমত এর ব্যাপ্তি বর্ণনা করার ক্ষেত্রে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যতদূর আমার রব্বুল আলামিন, আমার রুবুবিয়াতের ব্যাপ্তি সীমানা যতদূর, আপনার রহমতের সীমানাটাও ততদূর বলি সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতের ব্যাখ্যা করতে উলামায়ে কেরাম মতবিরোধ করেছেন যে আল্লাহ তাআলা রুবুবিয়াতের মধ্যে পৃথিবীর অন্যান্য সৃষ্টির কথা না হয় বাদে দিলাম, এই পৃথিবীর জমিনেও তো মানুষের মাঝেও কত বিভেদ আছে। যদি সাধারণভাবে দুটি দলে বিভক্ত করি, একদল হচ্ছে বিশ্বাসী, আরেক দল হচ্ছে অবিশ্বাসী, একদল মুমিন, একদল কাফের। আল্লাহ তাআলা তো মুমিন, কাফের, বিশ্বাসী, অবিশ্বাসী সকলের জন্য রব। তাহলে আল্লাহ রাসূল কি বিশ্বাসী, অবিশ্বাসী, কাফের, মুমিন, কাফের সকলের জন্য রহমত? মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে স্তম্ভিত হয়ে গেছেন। আজামিউল আলামিল্লাযী উরসিলা ইলাইহিম মুহাম্মাদ উরিদা বিহা মুমিনুহুম ওয়া কাফিরুহুম আম উরিদা বিহা আহলুল ঈমান খাসসা। যে পৃথিবীর মাঝে বসবাসকারী বিশ্বাসী, অবিশ্বাসী, মুমিন, কাফের সকলের জন্য তো আল্লাহ তাআলা রব। যেহেতু আল্লাহর রুবুবিয়াত এর ব্যাপ্তি যতদূর পর্যন্ত, রাসূলের রহমতের ব্যাপ্তিও ততদূর, তাহলে রাসূলও কি পৃথিবীর বিশ্বাসী, অবিশ্বাসী, মুমিন, কাফের সকলের জন্য রহমত? একদল বলেছেন আহলুল ঈমান খাসসা, না, রাসূল শুধু মুমিনদের জন্য নবী, মুমিনদের জন্য রহমত। অপর দল বলেছেন
জামিউল আলামে আল মুমিন ওয়াল কাফির, রাসূল মুমিন কাফির বিশ্বাসী অবিশ্বাসী সকলের জন্য রহমত বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী মুমিনের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, বিশ্বাসীর জন্য রহমত, অবিশ্বাসীদের জন্য রহমত। এই কথার দলিল কোথায়? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই উভয় পক্ষের সমর্থনে চমৎকার একটি জবাব দিয়েছেন, যেটা তাফসীরে কুরতুবী সহ অনেকগুলো কিতাবের মধ্যে হাদিসখানা নকল করা হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, وهو أن الله سبحانه وتعالى أرسل نبيه محمدا صلى الله عليه وسلم رحمة لجميع العالم مؤمنهم وكافرهم। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের মুমিন এবং কাফের, বিশ্বাসী কি অবিশ্বাসী সকলের জন্য রহমত করে প্রেরণ করেছেন। মুমিন কাফের সকলের জন্য রহমত করে প্রেরণ করেছেন। মুমিনের জন্য রহমত হচ্ছে মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির কাতাবা লাহু রাহমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুমিনের জন্য রাসূল দুনিয়াতেও রহমত, পরকালেও রহমত বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে প্রভাব, যে ক্ষমতা, এটা মুমিন দুনিয়াতেও ভোগ করবে, পরকালেও ভোগ করবে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন কিভাবে ভোগ করে? ফাআম্মাল মুমিনু ফাইন্নাল্লাহ হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল ঈমানি বিমা জাআ মিন ইনদিল্লাহি তাআলা। ফাআম্মাল মুমিনু ফাইন্নাল্লাহ হাদাহু বিহি, মুমিনের জন্য দুনিয়াতে রহমত হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দুনিয়াতে আমি আপনি ঈমানের দৌলত লাভ করেছি। আমার জন্য আপনার জন্য দুনিয়াতে রহমত হচ্ছে ফাইন্নাল্লাহ হাদাহু বিহি, আমি আপনি দুনিয়াতে ঈমানের মতো মহা নিয়ামত, মহা দৌলত, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন নবীর উসিলায় বলে সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুমিনু ফাইন্নাল্লাহ হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিমা জাআ মিন ইনদিল্লাহি তাআলা। আর পরকালে মুমিনের জন্য রহমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, একজন ঈমানদার সেটি আমল করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন বলে সুবহানাল্লাহ। এজন্য মুমিনের জন্য রাসূল দুনিয়াতে রহমত, কাল কিয়ামতের ময়দানেও রহমত। বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে মুমিনের জন্য রাসূল কিভাবে কাল কিয়ামতের ময়দানে রহমত হবে, তার একটা জবাব হলো হাদিস বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে। খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আল্লাহর হাবিব ঘোষণা করেন, ইয়াসতামিউল মুমিনুনা ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সকল মানুষকে যখন আল্লাহ তাআলা একত্রিত করবেন, সে সময়টা হবে অত্যন্ত কষ্টকর। যার যার আমল অনুযায়ী, যার যার পাপ পুণ্য অনুযায়ী সেখানে শাস্তি হবে, প্রশান্তি পাবে। খুব নিকট থেকে সূর্যের তাপ দেওয়া হবে, মানুষ ঘর্মাক্ত হয়ে কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কারো মাথার উপর পর্যন্ত
ঘর্মাক্ত হয়ে পানি উঠে যাবে, অতি নিকট থেকে সূর্যের তাপ দেওয়া হবে। হাসরের ময়দানে এই বিভীষিকাময় মুহূর্তে মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাসী সকল মানুষ একত্রিত হয়ে বলবে, লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা, আমরা যদি আমাদের জন্য একজন এমন ব্যক্তি পেতাম যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন। এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে যদি একজন মানুষ আমরা পেতাম। সকল মুমিন একত্রিত হয়ে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলবে, আনতা আবুন নাস, আপনি সমস্ত মানব জাতির পিতা, আদি পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি এমন একজন মানব, এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া আসজাদা লাকা মালাইকা ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, আপনি এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতের নামগুলো শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল মুমিন কাল কিয়ামতের ময়দানে অত্যন্ত বিভীষিকাময় পরিস্থিতি যখন হবে, সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আরজ করবে, আরজি পেশ করবে, হে আল্লাহর নবী, আপনি তো সমস্ত মানব জাতির আদি পিতা, আপনি তো এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি এমন একজন নবী যাকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের নামগুলো আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর নাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মুমিন একত্রিত হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুণাবলী উল্লেখ করে বলতে থাকবেন, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে সুপারিশ করুন, হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, তিনি হাসরের এই কঠিন ময়দান থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন। এই বিভীষিকাময়, কষ্টকর, এমন আযাব থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু হুনাকুম, তিনি ওই জান্নাতের মাঝে তার অনিচ্ছাকৃত যে ভুল সেটির কথা স্মরণ করে তিনি লজ্জিত হবেন, আর মুসলমানদেরকে লক্ষ্য করে বলবেন, লাস্তু হুনাকুম, আজকের এই ময়দানে আমি সুপারিশ করতে লজ্জাবোধ করি, আমি পারবো না। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলবেন, ইতু নূহা, তোমরা সকলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গমন করো, ফা ইন্নাহু আউয়ালু রাসূলিন বা'সাহুল্লাহু ইলা আহলিল আরদ, তিনি এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা রাসূল করে পৃথিবীতে সর্বপ্রথম প্রেরণ করেছেন। কার কাছে যাও? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ফা ইন্নাহু আউয়ালু রাসূলিন বা'সাহুল্লাহু ইলা আহলিল আরদ, পৃথিবীতে রাসূল হিসেবে আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যেহেতু আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রথম প্রেরণ করেছেন, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, তিনি চাইলে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করতে পারেন। সকলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আগমন করবেন। তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আজকের এই ময়দানে আমি সুপারিশ করার যোগ্য নই। তিনিও তার একটি ভুলের কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন এবং সমস্ত মুমিনদেরকে ফিরিয়ে দিবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইতু খলিলার রহমান, তোমরা আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গমন করো, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ঈমানের অনেক পরীক্ষা করেছেন আর তিনিও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ঈমানের অনেক অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, সকল পরীক্ষায় যিনি কামিয়াব হয়েছেন।
তিনি চাইলে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। ফায়াতুনা, সকলে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। তিনি বলবেন লাস্তু হুনাকুম, আমি আজকে লজ্জিত, আমিও তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন ইতু ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহা, তোমরা সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গমন করো, যাকে আল্লাহ তাআলা পিতৃহীন অবস্থায় এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। পিতা ছাড়া যাকে সৃষ্টি করেছেন তিনি এমন একজন মহামানব, মহানবী। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনিও একই জবাব দিবেন লাস্তু হুনাকুম, আজকের ময়দানে আমি সুপারিশ করতে অপারগ। তিনি বলবেন ইতু মূসা আবদান কাল্লামাহুল্লাহু ওয়া আতাহু তাওরাত, তোমরা সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যিনি দুনিয়ায় বসে আল্লাহর কাছে কথোপকথন করেছেন। অতএব তিনি চাইলে আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন, এবং আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়ে ধন্য করেছেন। সকলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসবে, তিনিও একই জবাব দিবেন লাস্তু হুনাকুম, আজকের এই ময়দানে তো আমি সুপারিশ করার যোগ্য নয়। তিনিও কোনো কারণে লজ্জাবোধ করবেন। শেষ পর্যন্ত তিনি সমস্ত মুমিনদেরকে দেখিয়ে দিবেন আজকের এই ময়দানে তোমাদের জন্য একজন নবী, একজন মানব, মহামানব সুপারিশ করতে পারে। তিনি হচ্ছেন আখিরি জামানার নবী, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব বলেন ফায়াতুনি, সমস্ত মুমিন দলে দলে আমার কাছে আগমন করবে, তখন আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইবো। আল্লাহ তাআলা যখন আমাকে অনুমতি দান করবেন, আল্লাহ তাআলাকে দেখার সাথে সাথে আমি সাজদায় লুটিয়ে পড়ব। আমি যখন হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কদমে সাজদায় লুটিয়ে পড়বো, আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা আমাকে দেখে বলবেন হাবিব আমার, বন্ধু আমার, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনার মাথা উত্তোলন করুন। ওয়াসফা তুশাফা, আপনার কি সুপারিশ করার আছে সুপারিশ করুন, আজকে আমি আপনার সকল সুপারিশ মঞ্জুর করে নিব। ওয়াকুল তুসমা, আপনার কি বলার আছে বলুন, আপনার সব কথাগুলো আমি আজকে শ্রবণ করব, শুনব। কি চাওয়ার আছে আপনি আমার কাছে চান, আপনার সকল চাহিদাগুলো আমি আজকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে দেখে যখন সাজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যাবে। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলবেন মাথা উঠান, সুপারিশ করুন, আপনার সকল সুপারিশ আজকে গৃহীত হবে। আপনি কি চাইবেন চান, আপনার সকল চাহিদা আমি পূর্ণ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতদেরকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার সেই কাজ আল্লাহ রাসূল কাল কিয়ামতের ময়দানে করবেন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কাতাবা লাহুর রাহমা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রাসূল রহমত মুমিনের জন্য দুনিয়াতে এবং পরকালে, আর কাফেরের জন্য রহমত, তবে তাদের জন্য রহমতের এই বিস্তৃতি শুধু দুনিয়ার জমিনের মধ্যে সীমাবদ্ধ। কাফেরের জন্য কিভাবে রাসূল রহমত, কিভাবে অবিশ্বাসীদের জন্য রাসূল রহমত, তার জবাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়েছেন। فإنه دفع به عنه عاجل البلاء الذي أنزل من قبل, যে আল্লাহ রাসূল অবিশ্বাসী কাফের মুশরিক তাদের জন্য কিভাবে রহমত, তাদের জন্য রহমত হচ্ছে এভাবে, যুগে যুগে পূর্ববর্তী নবীদের উম্মতরা যখন নবীদের অবাধ্যচারণ করত, তাদের বিরুদ্ধে যেত, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করত, আল্লাহ তাআলা তাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। সাইয়েদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন
ফেরাউন এবং তার দলবল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করলো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা ফেরাউন এবং তার দলবলকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নবীর অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সমস্ত কওমে নূহকে ধ্বংস করে দিয়েছিলেন। নবী আদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে তার বিরুদ্ধাচরণ করার জন্য কওমে আদকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে তার বিরুদ্ধাচরণ করার জন্য পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নবীর বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ তাআলা তার কওমের এক অংশকে বানর বানিয়ে দিয়েছেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তার বিরুদ্ধাচরণ করার কারণে তার উম্মতের একাংশকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দিয়েছেন, তাদেরকে গাদা বানিয়ে দিয়েছেন। বলি না আউযুবিল্লাহ। এভাবে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তাদের উম্মত যখন নবীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ তাআলা নগদ শাস্তি দিয়ে, তৎক্ষণাৎ শাস্তি দিয়ে পৃথিবীর জমিন থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, আখিরি জামানার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন এবং কাফের, বিশ্বাসী এবং অবিশ্বাসী সকলের জন্য রহমত হওয়ার কারণে রাসূলের বিরুদ্ধে এত বিরুদ্ধাচরণ, এত বিষেধাঘাত, এত অন্যায় অপরাধ করার পর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর কোন অবিশ্বাসী, কোন কাফেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেন নাই। তবে কাফের মুশরিক অবিশ্বাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত, তবে এটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। তারা রাসূলের রহমত দ্বারা পরকালে কোনো উপকৃত হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যেহেতু মুমিন এবং ঈমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নূর দান করেছেন, ঈমানের আলো দান করেছেন। এই ঈমানের দাবিগুলো পূরণ করে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে পরকালের জীবনে আমরা পাড়ি জমাতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা রাসূলের রহমত দ্বারা উপকৃত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।